আজকের পর্বে একদিকে দেখা গেল মা মেয়ের নির্ভেজাল ভালোবাসা, অন্যদিকে অতীতের শত্রুতা আবার মাথাচাড়া দিয়ে উঠল। হাসি খুশির মুহূর্তের মাঝেই তৈরি হল নতুন সংঘাতের বীজ। বিস্তারিত জানতে সাথেই থাকুন। পর্বের শুরুতে দেখা যায় বাণী নিজের হাতে তানিয়ার চুল বেঁধে দিচ্ছে। আদরের সঙ্গে শাসনও জুড়ে দেয় সে। বাণী জানায় এখনও তানিয়ার ভালো মন্দ বোঝার বয়স হয়নি, তাই যা বলা হবে সেটাই শুনতে হবে। তানিয়া একটু অভিমান নিয়ে বলে, সে কি দেখতে খারাপ লাগছিল? তারপর মিষ্টি মা আর ঠাম্মির সঙ্গে করা এক গোপন পরিকল্পনার কথা বলে বসে। ঠিক সেই সময় অনিরুদ্ধ ঘরে ঢুকে পড়ে। পরিকল্পনার কথা শুনে সে জানতে চাইলে তানিয়া সরলভাবে বলে, তোমাদের আবার বিয়ে দেওয়ার কথা ভাবছিল ওরা। পরিস্থিতি সামাল দিতে বাণী তানিয়াকে ঘর থেকে পুতুল আনতে পাঠায়। তানিয়া বেরিয়ে যেতেই বাণীর ভিতরের ভয় বেরিয়ে আসে। সে অনিরুদ্ধকে জানায়, আজ যা হয়েছে তাতে আবারও সবাই অপমানিত হয়েছে। তার মনে হয় সমাজ আর অবস্থানের বিচারে সে অনিরুদ্ধের পাশে মানায় না। বাণীর কথা শুনে অনিরুদ্ধ দৃঢ়ভাবে বলে, অপমানিত সে নয়, বরং যারা এই কাজ করেছে তারাই নিজেদের মানসিকতা প্রকাশ করেছে। অনিরুদ্ধ স্পষ্ট করে দেয়, তানিয়াই তাদের জীবনের সবচেয়ে বড় সত্য। সে বাবা, বাণী মা। এই পরিচয়ের বাইরে আর কিছুই গুরুত্বপূর্ণ নয়। এরপর দৃশ্য বদলায় রান্নাঘরে। বাণী লুচির আটা মাখছে। ঠিক তখনই পুলিশ এসে অনিরুদ্ধকে আক্রমণকারীদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। অনিরুদ্ধ কারও নাম নিতে অস্বীকার করলেও বাণী আত্মবিশ্বাসের সঙ্গে বলে, এই কাজ বিদ্যুৎ ছাড়া আর কারও নয়। তার চোখের হিংস্রতা সে চিনতে পারে। পুলিশ তদন্তের আশ্বাস দিয়ে চলে গেলে বাণীর রাগে ফুঁসতে থাকে। তার রাগ দেখে তানিয়া দিয়ে বাবাকে জানায়। বাবা মেয়ে মিলে রান্নাঘরে গিয়ে পরিস্থিতি হালকা করার চেষ্টা করে। অনিরুদ্ধ মজা করে বলে, রাগ করে লুচি বানালে লুচি কখনো ফুলবে না। এরপর শুরু হয় তিনজনের মজার দৌড়ঝাঁপ। হাসি ঠাট্টা আর গানেই ভরে ওঠে রান্নাঘর। বাইরে থেকে এই দৃশ্য দেখে সাথী অবাক হয়ে বলে, অনিরুদ্ধকে সে আগে কখনো এত আনন্দিত দেখেনি। অনিরুদ্ধ নিজেই লুচি বানাতে বসে, কিন্তু লুচির অদ্ভুত আকার দেখে বাণী মজা করে তাকে শুধরে দেয়। রান্নাঘর ভরে ওঠে গান আর হাসিতে। কিন্তু এই সুখ নিচতলার ফ্ল্যাটে থাকা মৌলিকে জ্বালিয়ে দেয়। গান শুনে সে ক্ষোভে ফেটে পড়ে। নয়নতারা তার কানে বিষ ঢালতে থাকে। সবাই চুপ করে বাণীর অপমান মেনে নিয়েছে। মৌলি চিৎকার করে গান বন্ধ করতে বলে। খাবার টেবিলে সবাই একসাথে বসতেই নয়ন